সবচেয়ে বেশি আকর্ষণ যেটা যেটা আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি শিপু। ওয়েলকাম টু এ নিউ ভিডিও। নতুন দিনে নতুনভাবে নতুন সাজে নতুন রঙে আপনাদের সবাইকে স্বাগতম। যদিও আমি সেই একই থাকি, তাও একটা নতুন রং, নতুন দিন তো থাকি, নতুন রং, নতুন ভাব, নতুন সব কিছুই নতুন। এর জন্য আল্লাহ তাআলা নতুন একটা দিন দিছে বাঁচার জন্য। এর জন্যই এই কথাটা বলা যে নতুন দিনে নতুনভাবে নতুন সাজে নতুন রঙে সবাইকে স্বাগতম। যাই হোক, আজকের দিনটা মাশাআল্লাহ খুবই একটা রোমাঞ্চকর একটা দিন। আজকে সকাল থেকে গত রাত থেকে একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আর এখনও মনে করেন যে এমনি যেটা একটা ভাবসা গরম সেটা অতটাও নাই, কিন্তু মানে একটা নর্মাল একটা পর্যায়ে রয়েছে, যে অতটা গরমও না অতটা ঠান্ডাও না। তো যাই হোক, মাশাআল্লাহ আকাশে একটু মানে চারিপাশে একটু কুয়াশার মতো রয়েছে, কুয়াশাচ্ছন্ন রয়েছে, আর আকাশে রোদ্দুর নাই, মেঘাচ্ছন্ন রয়েছে, তাও অতটাও ঠান্ডা না। এভাবেই আজকের দিনটা শুরু হয়েছে। আর আজকের কিছু টুইস্ট রয়েছে, যেমন আজকের যে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, যেটার আপনার যে ভলেন্টিয়ার হিসেবে আমরা রয়েছি, সেটার আজকের কিছু কাজ রয়েছে, যে সবাইকে ফোন করে কনফার্ম করা লাগবে। সেটা নিয়ে অনেকক্ষণ একটু প্যারায় থাকা লাগবে। যাই হোক, সো বেশি কথা বলবো না, বেশি টাইম ওয়েস্ট করবো না এটার পিছনে। ভিডিওটা তাহলে শুরু করা যাক। সো গাইজ, এখন যেহেতু জোহরের আজান দিয়ে দিচ্ছে, এখন জোহরের নামাজ পড়তে যাব। আর এতক্ষণ কথা বললাম অনেকের সাথে, প্রায় 96টা নাম্বার বা 96 জনের সাথে কথা বলতে হবে। অলরেডি একজনে ফোন কল ধরে নাই, আর আরও অনেকজনের ফোন কল ধরছে, অনেক সাথে কথা বলছে। সো এখন জোহরের নামাজ যেহেতু মানে সময় যেহেতু হয়ে গেছে, এখন জোহরের নামাজ পড়তে যাবো। লেটস গো। সো গাইজ, একটু কাজটা সাইডে আমি আবার মসজিদের দিকে চলে আসছি। আর আমার ইউটিউব চ্যানেলে, আমাদের এই পিপুলস জামে মসজিদ মানে ইউটিউব চ্যানেল, আমার এসে চ্যানেলের মধ্যেই যাবেন, দেখবেন যে এই মসজিদের একটা রিভিউ দিছি। ইনশাল্লাহ দেখে ভালো লাগবে। আর এই মসজিদের একটু হিস্ট্রি একটু টুকটাক বলাই আছে, ওইটা আই ইনসিস্ট ইউ শুড সি দ্য ভিডিও। যাই হোক, নামাজটা শুরু করা যাক। সো গাইস, এখন অনেকক্ষণ পর, প্রায় 1-1.5 ঘন্টা পর এখন আসছি আমি খাওয়া দাওয়া করবো। কথা বলতে বলতে মানুষের সাথে আমার এত পরিমাণে খিদা লাগছে, আমি দাঁড়াইতে পারতেছি না, এমন অবস্থা। এখনও প্রায় 30-এর বেশি 40টার মতো কল বাকি রয়েছে, সেগুলো কল করব। তবে এখন খাবো, খাই তারপর আবার আজকের আবার নিয়নের রিজের ভিডিও রয়েছে। আপনারা অবশ্যই মানে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ রয়েছে জুবায়ের ক্যান ডু অ্যান্ড 23 জুবায়ের। আমি আমার বিষয়ে দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আর আমার ডিসক্রিপশনের লিঙ্কও দিয়ে দেবো, যায় জলদি তার এসে ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে তারা আপনারা ফলো করবেন অবশ্যই। যাই হোক, যেটা বলতেছিলাম, যে একটা জিনিস, বিষয়টা কি, যে এইসব সংগঠন করলে, যেমন একটা বিষয় সবচেয়ে ভালো বা সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল, বা আপনার ওই টাইপের অনেক রকমের স্কিল এর আপনার যে তালা কিন্তু খুলে যায়। যেমন আমি মনে করেন যে যদিও আগে থেকে এই কমিউনিকেশন স্কিল কিছুটা আমার ছিল, আলহামদুলিল্লাহ, বিকজ আমি যেহেতু ব্যবসা করতাম, সেই ব্যবসার আপনার যে সেই ধারাবাহিকতায় আল্লাহর মতো মানুষের সাথে কীভাবে হ্যান্ডেল করতে হয়, কীভাবে কথা বলতে হয়, সেইগুলো মাশাআল্লাহ টুকটাক বুঝি। আর এর দ্বারা আরও একটু কথা বাইর হয়ে গেছে, যে প্রথম 4-5 বা 10টা কলে যেরকম আমি মানে করতেছিলাম, যে তোতলাচ্ছিলাম, তারপরে আমি বেজিজাকভাবে আমি বইলে ফেলাইছি আমার কথাগুলা, বা মানুষকে আমি 1-2 লাইনের মধ্যে তাদের বুঝাতে সক্ষম হয়েছি। এটা হচ্ছে আপনার যে এরকম সংগঠন করার অনেক ভালো একটা আপনার দিক। এরকম ওয়ান অফ দ্য গুড সাইড অফ দিস কি বলে সংগঠন বা সংস্থা, যে অর্গানাইজেশন, যে যাই বলেন। সো অনেকক্ষণ কথা বললাম, এখন একটু খাওয়া দাওয়া করা যাক। আজকে যেহেতু আম্মু রোজা রাখছে, আইয়ুম বীজের রোজা, আমি রাখতে পারি নাই, সেহেতু আম্মু টুকটাক যা পারছে, অসুস্থ শরীরে এমনিতেও, ওর মধ্যে যা তরকারি রাঁধছে ওইটা খাই, আপাতত পেটে গেলেই হচ্ছে। যাই হোক, আমি খাওয়ার পরে আবার রেডি হয়ে নিয়ন্ত্রণের বাসায় যাওয়া লাগবে, ওর যে ভিডিওটা করা লাগবে। হ্যাঁ, আজকে আবার এই নতুন টাস্ক, নতুনভাবে। সো বেশি কথা বলবো না, এখন খাওয়া দাওয়া করবো, তারপরে আপডেট সব কিছু জানাবো আপনাদেরকে। সো গাইজ, এখন আমি খাওয়া দাওয়া শেষ, এখন যাব হচ্ছে প্রথমে আমার ফুফাতো বোনের বাসায়, আপার বাসায়।
যাই একটা জিনিস দেওয়ার, সেই জিনিসটা দিব, দেওয়ার পরে আবার যাব নাফিস ভাইয়ের কাজে পারহাউস গেটের দিকে। সেখান থেকে যাব নিয়নদের বাসায়, আমি নাফিস ভাইদের বাসায়। ওখানে যে আজকে নিয়নের যে রিজের ভিডিও, সেই রিজের ভিডিওটা করা লাগবে। সো লেটস গো। আলহামদুলিল্লাহ অনেক উত্থান পতন পার করে তারপরে এখন নিয়নদের বাসা যাচ্ছি। তো ভাঙাভাঙি করতেছি, কি অবস্থা। যাই হোক, ভাঙাভাঙি করুক, আমরা বলি কিছু, বানাই কিছু। গাইস, ঘরে ঢুকছি, বন্ধু আমার ফোন চার্জে দিয়ে কানে হেডফোন লাগায় সে মুভি দেখতেছে দ্য ওয়াকিং ডেড ল্যাপটপে। যাই হোক, আমি একটু ফ্যানের নিচে আসছি, অনেক ভালো লাগতেছে। আর এই যে এদিকে আমি ভাবতেছি কি আমি আইসে কেবলে বিরক্ত হয়ে গেছে, এরা সারাদিন রয়েছে পাশের ঘরে ভাঙাচুরা করতেছে, এর নিচে কাজ করতেছে, এই ঘ্যানোর ঘ্যানোর শব্দ। যাই হোক, এই একটু পরে আমরা বাইর হবো আমাদের শ্যুটের জন্য। ও স্টে টিউনড। অবশেষে আমি নিয়ন এখন রওনা দিচ্ছি নামাজ পড়তে। লেটস গো, প্রেজ সালাহ, আমি আসর সালাহ। আর অলরেডি ওর ব্লগের ভিডিও আমারে ভয় দিছে। তুই মনে রাখ তোর জীবনে, ওর লাইফে একবার এমন ভয় দিয়েছে, ও অবস্থা খারাপ হয়েছে, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। তোর খবর আছে নিয়ন, তোর খবর আছে। এই জায়গায় এই যে আজকের এই ব্লগে আমি বলে দিচ্ছি, সামনের একদিন ও এমন অবস্থা হবে, কানবে না যদি ওর অবস্থা খারাপ হয়ে যাবে। সো গাইজ, আমার ফ্রেন্ড ওর টাস্ক কমপ্লিট করতেছে, অলরেডি দুইজনের সাথে কথা বলছে। এটা প্রথম একটু নার্ভাস ফিল হবে বাইরে ক্যামেরা বাইর করতে বা বাইরে মানুষের সাথে কথা বলতে, আর ও সেইটাই টাস্কের থ্রু সেটা কমপ্লিট করতেছে, আর ইনশাল্লাহ হয়েও যাবে। এই যে আমার এই যে এখন কথা বলতেছে। যাই হোক, এটা হয়তো বা স্কিপ হয়ে গেছে। কি কয়? ওয়ালাইকুম। যাই হোক, এইসব অবস্টাকেল পার করতেই হবে। যাই হোক, আমরা এখন এই অবস্টাকেলগুলো পার করে আস্তে আস্তে যাচ্ছি পারহাউসের দিকে, আর খালার বাসায়। আর ওইখানে যাই কিছু ভিউ হবে, সিনারি হবে, ওইখানে যাই কিছু মানুষের সাথে কথা হবে। সো লেটস গো। সো গাইস, যেহেতু গত ভিডিওতে আমি বলছিলাম যে আবার আমি নতুন করে বেশি দাম দিয়ে আবার একটা স্ট্যান্ড অর্ডার দিছি, সেই স্ট্যান্ডটা আসছে অলরেডি আমার বাসার ওইখানেই গেছে। তো আমি যেহেতু পারহাউসে রয়েছি, এখনো ওদিকে যাবো, যাই তারপরে আমার জিনিসটা রিসিভ করবো। সো লেটস গো, দেখা যাক এবার কি হয়, এবার কি পাই। সো গাইজ, আলহামদুলিল্লাহ চলে আসছি নিয়মদের বাসায়। আজকে ওদের বাসায় থাকবো। আর ওই সময় মাগরিবে আজান দিয়ে দিচ্ছে বিধায় আর কোনো ওইটার বিষয়ে রিভিউ বা এরকমভাবে কিছু দিই নাই, বাট এখন দিব। আমরা জিনিসটা প্রোডাক্টটা পাইছি, প্রোডাক্টটা যেরকমভাবে দেখাইছে ওইরকমভাবে অতটা ভালো না, যে যেরকম একটা আসে। একটু কাইন্ডলি ধরতো। গাইজ, যেমন স্ট্যান্ডটা করছি, স্ট্যান্ডটা অতটা হাই লেভেলের না, আপনার যেরকম দেখাইছে সেরকম এটা লাইট রয়েছে। তারপর এই যে যেমন এটা ব্লুটুথের সাথে ব্লুটুথভাবে কানেক্ট করে তারপর এই করা যায়। কিন্তু লেন্থ আরেকটা অনেক ভিডিওতে অনেকভাবে দেখছি যে ওরা বলছে যে 5 ফিট 7 ইঞ্চি এরকম, কিন্তু যে এত 2 ফিটে সীমাবদ্ধ হয়ে গেছে। প্লাস্টিকটা অতটাও আপনার যে না, হাই প্রোফাইলের প্লাস্টিক না। আপনার রাখলে এইরকম করে রাখলে তাও এই জায়গায় আপনার যে মানে ভয় লাগে যে কখন ভাঙে পড়ে যায়। যাই হোক, এটা অন্যভাবে সেটিং করে সিস্টেম করে দেওয়াই যাবে। আর আপনার যে এটা আমাদের লাগতো না, এটা জাস্ট আমরা যাতে প্রোডাক্টটা ভালো পাই এর জন্য একটু বেশি দাম দিয়ে একটা কিনছি, সেটার সাথে এটা দিয়ে দিছে। এইটা এরকম যা ছিল নাফিস ভাইয়ের কাছে এর চাইতে ভালো মাল প্রোডাক্ট ছিল বা এরকম। যাই হোক, কমার মধ্যে যা পাই। আর সবচেয়ে বেশি আকর্ষণ যেটা মেইন আমার না, এটা নিয়নেরই মেইন লাগতো, যেটার কারণে আমাদের জিনিসটা অর্ডার করা, এটা হচ্ছে মাইক। এই মাইকটা সেরকমভাবে আমি এখনও এটা একটা টেস্টিং দেখাবো আপনাদের। ও সরি, টেস্টিংটা তো দেখাইতে পারতেছি না। এই জায়গায় একটা ঘাপলা করছে এরা,
যে আমি চাইছি হচ্ছে লাইটনিং পোর্ট, মানে কনভার্টারটা লাইটনিং এর। এরা পলিথিনের পিছনে ঠিকই দেওয়া আছে কনভার্টারটা লাইটনিং এর, কিন্তু কনভার্টারটা উল্টায় দেখে যে ওটা বি টাইপ পোর্টের। সেটা ইনশাল্লাহ আপনার যে আমি দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। এই যে মাইকটা সুন্দর, আমরা এটাকে করছি, টেস্টও করছি আরেকটা অ্যান্ড্রয়েড দিয়ে। সো এই হচ্ছে আজকের আমার এই রিভিউ। আর আজকের এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার ইনশাল্লাহ দেওয়া লাগবে না, ইনশাল্লাহ কমেন্ট করেন আপনারা। অবশ্যই কমেন্ট করলে আমার ইনশাল্লাহ ভালো হবে, আরও আমি উৎসাহী হব এরকম আরও রিভিউ। আর আমার আরেকটা ভিডিও, যেটা আমি ভিডিওর মাঝখানেও বলছি, যে মসজিদের যেই আমাদের পিপলস জামে মসজিদের যেই ভিডিওটা দিছি সেটা অবশ্যই দেখবেন। ওইটা দেখে অবশ্যই রিভিউ দিবেন, আপনারা ফিডব্যাক জানাবেন। সো বেশি আর কথা বলবো না, আজকের জন্য এই পর্যন্ত। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর নেক্সট একটা ভিডিওতে অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম।